সামনে রেলের প্রচুর পরীক্ষা রয়েছে, তাই আমরা রেলের প্রিভিয়াস ইয়ারগুলো আগে আমরা কমপ্লিট করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? এই সমীকরণ দেওয়া রয়েছে, সমীকরণটির মান নির্ণয় করতে বলেছে। এই সমীকরণটা দেওয়া রয়েছে, তাহলে এই সমীকরণটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে 3 কিউ মানে কি? 3 কিউ 27 হয়, কিন্তু পাওয়ারে কি রয়েছে? মাইনাস রয়েছে। মাইনাস থাকলে কি হবে? উল্টে যাবে। তাহলে 1/27, মাঝখানে কি রয়েছে? যোগ রয়েছে, যোগটা আর এরপরে কি রয়েছে? মাইনাস রয়েছে, কিন্তু এখানে 4 পাওয়ার মানে কি? মাইনাসের 4 পাওয়ার মানে কি? সেই তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর 3 4 পাওয়ার মানে কত হয়? 3 4 পাওয়ার মানে 81। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি হবে? 81। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে 81/1 = 27। পরের প্রশ্নে কি বলা হয়েছে? এই সমীকরণটা দেওয়া রয়েছে, সমীকরণটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই সমীকরণটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কি করব? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাছে হবে, তাহলে যেরকম আছে সেরকম বসিয়ে দেবো প্রথমটা। তাহলে 1 প্লাস ভাগ তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 13/3 মানে কি? 13/3, মাঝখানে কি রয়েছে? মাইনাস রয়েছে, আর এদিকে 1/3, কারণ কি 1/3 রয়েছে, তাহলে 1/3 এটা আমরা লিখতে পারি। তাহলে যেরকম আছে 5/4 -1 ভাগ রয়েছে, এদিকে এটা ক্যালকুলেশন করলে কি হবে? এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 4 হবে, কারণ কি নিচে 3 লসাগু, 13 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 1 বিয়োগ করলে 12 হয়, তাহলে 3 4 12, তাহলে 4 হলো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 1 প্লাস 1 ভাগ, তাহলে এখানে কী হবে? তাহলে 5/4 রয়েছে মানে কি 5/4 -1/4, এটা লিখতে পারি আমরা। পরের লাইন 1 প্লাস যেমন আছে বসলে নিচে 4 হবে, আর ওপর থেকে এটা বিয়োগ করলে কত হবে? ওপর থেকে এটা বিয়োগ করে দিলে তখন 4 হয়ে যাবে, মানে কি 4 4 কেটে গেল, মানে কি 1। তাহলে 1 থেকে 1 ভাগ করলে কত হবে? সেই 1 হবে, তাহলে আর 1 1 1 যোগ করলে কত হবে? 2 হবে, তাহলে এই 2টা আমাদের উত্তর। পরের প্রশ্ন কি বলা হয়েছে? যদি এই সমীকরণটা দেওয়া রয়েছে, তাহলে n এর মান কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। এই সমীকরণটা বলে দেওয়া রয়েছে, তাহলে এটা কি? এটা 81 মানে কি? 81 মানে 3 4 পাওয়ার, তাহলে 3 4 পাওয়ার ইন্টু 3 4 পাওয়ার, এটা লিখতে পারি। মাঝখানে কি রয়েছে? ইন্টু রয়েছে। 9 মানে কি? 3 স্কোয়ার ইন্টু -3/2 সমান সমান 3 টু দি পাওয়ার n। তাহলে এই দুইটা কাটা যাবে, আর এই 4টা কেটে যাবে। তাহলে এখানে কি রয়েছে? 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে কি রয়েছে? -3 সমান সমান 3 টু দি পাওয়ার n। তাহলে কি বেশ আমাদের সমান হয়ে গেল। বেশ সমান হয়ে গেলে কি পাওয়ারে কোনো যোগ থাকলে যোগ হবে, আর বিয়োগ থাকলে বিয়োগ হবে। 3 যোগ রয়েছে, আর এখানে কি -3 রয়েছে, তাহলে কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে কি হবে? n সমান সমান 0, এটাই উত্তর। কি বলা হয়েছে? দুটি সংখ্যার HCF হলো 12, নিচের কোনটি কখনোই তাদের LCM হতে পারে না? তাহলে অপশান এতে কি রয়েছে? অপশান এতে 60 রয়েছে, অপশান বিতে 72 রয়েছে, অপশান সিতে কি রয়েছে? 80, অপশান ডিতে কি রয়েছে? 108। তাহলে এর মধ্যে কোনটি এলসিএম হতে পারে না? তাহলে কি দেখব? যে 12টি দ্বারা কোন কোন সংখ্যাগুলো ভাগ যাচ্ছে, যেটা ভাগ যাবে না সেটাই আমাদের উত্তর। তাহলে 5 12 60, 60 ভাগ যাচ্ছে, তাহলে 60টা হবে 72। 6 12 72, তাহলে 72ও ভাগ যাচ্ছে। আর অপশান ডিতে কি রয়েছে? 108 রয়েছে, তাহলে 108 কি 9 12 108, তাহলে ডিটাও ভাগ যাচ্ছে, তাহলে ভাগ গেল না কি
অপশান সি। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে? অপশান সি। পরের প্রশ্নে কী বলা হয়েছে? সংখ্যা 1, 3, 5 এমনভাবে চলতে চলতে 25 অবধি গিয়েছে। এর সাথে গুণ করা হয়, গুণফলের শেষ শূন্যের সংখ্যা হবে। আমরা কি জানি যে শূন্য পেতে হলে কি 5-এর সঙ্গে জোড় সংখ্যা 5-এর সঙ্গে জোড় সংখ্যা গুণ করতে হবে, তারপরে শূন্য পাওয়া যায়। তাহলে এখানে কি জোড় সংখ্যা নেই, তাহলে আমাদের কি কোনো শূন্য পাবো না। তাহলে উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 0। তাহলে পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের একটা সমীকরণ দেওয়া রয়েছে, সমীকরণটির মান নির্ণয় করতে বলেছে। এই সমীকরণটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি? সবথেকে ছোট পাওয়ার কি রয়েছে? 3 রয়েছে। সবথেকে ছোট বেশ কি রয়েছে? সবচেয়ে ছোট বেশ 3 রয়েছে। তাহলে আমাদের সবগুলোতে সবগুলো 3-এর বেশি নিয়ে আসবো। তাহলে 81 মানে কি? 81 মানে 3-এর 4 পাওয়ার ইনটু যে পাওয়ারটা রয়েছে সেটা বসবে 0.16। ফের 81 রয়েছে। তাহলে 81 মানে কি? 3-এর 4 পাওয়ার ইনটু 0.0, মাঝখানে কী রয়েছে? ইনটু রয়েছে, আর 3-এর মাথায় কত রয়েছে? 0.2। তাহলে সবগুলোর বেশ কি আমাদের সমান হলো। তাহলে 3-এর পাওয়ার 4 রয়েছে, 4-এর সঙ্গে এটা গুণ করে দিলে কত হবে? 4-এর সঙ্গে এটা গুণ করে দিলে হবে 0.64। মাঝখানে কী রয়েছে? ইনটু রয়েছে। তাহলে 3-এর পাওয়ারে কী রয়েছে? 4 রয়েছে। তাহলে 4 ইনটু 8টার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 4×4=16। তাহলে 0.16 ইনটু 3-এর পাওয়ারে কী রয়েছে? 0.2 রয়েছে। তাহলে এটা যোগ করলে কত হয়? 3-এর পাওয়ারে 100 হয়। তাহলে 3-এর পাওয়ার 100 মানে কি? 100 মানে সেই 3 পাওয়ার আসবে। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে? 3। কি আমরা পরীক্ষার খাতায় এত কিছু করে সময় নষ্ট করার দরকার নেই। বেশ ছোট রয়েছে কোনটা আগে দেখতে হবে। সবথেকে বেশ ছোট রয়েছে কি? 3-এর বেশ ছোট। তাহলে উত্তর আমাদের 3 হয়ে যাবে। এত কিছু করার দরকার নেই। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্নে বলা হয়েছে এর বর্গ নির্ণয় করতে বলেছে। বর্গ কিভাবে নির্ণয় করব? বর্গ মানে কি? √। তাহলে এটার সঙ্গে এটা কি গুণ আকারে রয়েছে, এটার সঙ্গে কি যোগ আকারে রয়েছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 324। তার সঙ্গে কি 37 যোগ করে দেবো। তাহলে 37 যোগ করলে কত হবে? 361। তাহলে 361/324। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 19/18। তাহলে 19/18 আমাদের কি অপশানে নেই। তাহলে কি হবে? তাহলে 1/18 এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি শূন্য রয়েছে। তাহলে 1 থেকে 100-র মধ্যে কতগুলি শূন্য রয়েছে আগে আমরা দেখব। মানে 10-এর একটা শূন্য, 20-র শূন্য, এরমভাবে 100 অবধি কটা শূন্য? 10টা শূন্য। আর 100 তো 2টো শূন্য। তাহলে 100 অবধি যদি 10টা শূন্য হয় আর 100 তো 2টো শূন্য, তাহলে 10 আর 1 11। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 11। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্নে এই সমীকরণটা দেওয়া রয়েছে, সমীকরণটির মান নির্ণয় করতে বলেছে। কী হবে? পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4, আর মাইনাস রয়েছে, তাহলে -4। তাহলে 3-এর 4 পাওয়ার মানে কত? 3-এর 4 পাওয়ার মানে 81। আর 81 এখানে কী রয়েছে? 81-র আগে কি মাইনাস রয়েছে। তাহলে 1/1 কেন হলো? কারণ এখানে কি 3-এর 4 পাওয়ার, আর 4 পাওয়ার মানে কি 4 বার মাইনাস গুণ হওয়ার মানে কি প্লাস হয়ে গেল। আর এখানে কি মাইনাস রয়েছে, তাই 1/81 হবে উত্তর। তাহলে উত্তর কী হলো আমাদের? 1/81। পরের প্রশ্নে কি বলা হয়েছে? সর্বশ্রেষ্ঠ 4 অঙ্কের সংখ্যা যা একটি নিখুঁত বর্গ। তাহলে অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে 9891, আর অপশান বিতে কী রয়েছে? 9911। তারপরে অপশান সিতে কী রয়েছে? 9999। আর অপশান ডিতে কী রয়েছে? 9801। তাহলে আমরা কি অপশান ডিতে দেখা পাচ্ছি? অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে 9801। এটা কি 99 স্কোয়ার। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান ডি। পরের প্রশ্ন কী বলা হয়েছে? এই সমীকরণটি সমান হলো। তাহলে এই সমীকরণটির সমান মানে কি? এর সমীকরণটার উত্তর কী হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কী দেখা পাচ্ছি? 1 2 3 করে বাড়তে বাড়তে 25 অবধি গিয়েছে, আবার কি তারপরে কি কমে আসছে। তাহলে আমাদের টপে কে রয়েছে? টপে রয়েছে কে? 25 রয়েছে। তাহলে যে টপে থাকবে বা পিকে থাকবে সেটা স্কোয়ার। তাহলে 25 টপে রয়েছে, তাহলে 25-এর স্কোয়ার করে দেবো। তাহলে টপে কে রয়েছে? টপে 25 রয়েছে, তাহলে 25-এর স্কোয়ার। 25 স্কোয়ার কত? 625। তাহলে আমাদের উত্তর কী যাবে? উত্তর হয়ে যাবে 625। সেটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে? একটি ভগ্নাংশকে নিজেকেই গুণ করলে ভগ্নাংশটি 5 পূর্ণ 1-এর 16
দেয়। প্রশ্নটা দেখে একটু খটোমটো লাগলে কিছু করার নেই, কারণ ইংরেজিতে সেটের আসা প্রশ্ন বাংলায় ট্রান্সলেট করার জন্য এরকমই হয়েছে। কি বলা হয়েছে? নিজেকেই গুণ করলে ভগ্নাংশটি 5/1/16। নিজেকে সঙ্গে নিজের গুণ করলে কত হবে? তাহলে সংখ্যাটা যদি আমরা এক্স ধরি, তার সঙ্গে সেই সংখ্যাটি গুণ করব, মানে এক্স ফের গুণ হবে। তাহলে এইটা সমান কি 5/1/16। 5/1/16 মানে কি 81/16। তাহলে এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান 81/16। তাহলে এখানটা কি এক্স স্কোয়ার মানে কি ওপারে চলে গেলে রুট হয়ে যাবে। তাহলে এক্স সমান √81/16। তাহলে 81/16 মানে কি 9/4। তাহলে 9/4 আমাদের কি অপশানে নেই, তাহলে এটা কি হয়ে যাবে? তখন 9/4 মানে কি 9/4 মানে 2×1=4। তাহলে এটাই আমাদের উত্তর। প্রশ্নে কি বলা হয়েছে? পণ্যের মধ্যে থাকা মৌলিক উপাদানের সংখ্যাগুলি কত? তাহলে কি বলা হয়েছে? পণ্যের মধ্যে থাকা মৌলিক উপাদানের সংখ্যা কত? তাহলে কীভাবে হবে? তাহলে এর মধ্যে মৌলিক উপাদানের সংখ্যা কত জিজ্ঞেস করেছে। তাহলে 30 মানে কি 30 মানে 5×2, 5×2 = 10, আর 10 আর 3 30। এর মাথায় 15 পাওয়ার দেওয়া রয়েছে, তারপরে ইন্টু দেওয়া রয়েছে। 33 মানে কি 11×3, 3×11, তাহলে 3×11 = 33। এর মাথায় কি 20 দেওয়া রয়েছে। 35 মানে কি 5×7, এর মাথায় কত দেওয়া রয়েছে 35 রয়েছে। তাহলে এখানটা মোট সংখ্যা কত? 3টের সঙ্গে এই 15টা গুণ হয়ে যাবে। তাহলে 3×15 = 45, যোগ দুটো সংখ্যা রয়েছে তার সঙ্গে 20টা গুণ হয়ে যাবে। তাহলে 20×2 = 40, তাহলে যোগ, তাহলে 5 আর 7 রয়েছে। তাহলে মোট সংখ্যা কত? দুটো সংখ্যা রয়েছে। তাহলে দুটো সংখ্যার সঙ্গে এবার এই 2-এর সঙ্গে এই 35টা গুণ হয়ে যাবে। তাহলে 35×2 কত হবে? 70। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো আমাদের 155। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে যদি a = 16 হয় তাহলে এই সমীকরণটা সমান কত জিজ্ঞাসা করেছে। তাহলে কি বলা হয়েছে? a = 16। তাহলে এর জায়গায় আমরা 16টা বসাবো। তাহলে 4 ইন্টু দেওয়া রয়েছে, কিছু নেই মানে কি ইন্টু রয়েছে, আর মাঝখানে কি এর মান 16 মাইনাস, তাহলে এটা কি 4টা এর এই খাঁচের মধ্যে রয়েছে, আর মাঝখানে কি এ রয়েছে, তাহলে এর মান কি 16। তাহলে রুটের মধ্যে কি রয়েছে 16 রয়েছে। তাহলে 16টা বাইরে বার হলে কি হবে? 4 হবে, কারণ কি 4×4 তারপরে তো 16 হয়। তাহলে এখানে কি বাইরে বার হলে কি হবে? 4 হবে। তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4×4 = 16 হলো, মাইনাস এখানে 4টা কিন্তু এই রুটের খাঁজের মধ্যে রয়েছে। রুটের মধ্যে কি রয়েছে? রুটের মধ্যে 16 রয়েছে। 16 মানে কি 16 মানে 2-এর 4 পাওয়ার ইন্টু, আর এই রুটের যে খাঁজের মধ্যে যে 4টা রয়েছে সেটা কি ভেতরে গেলে কি হবে 1/4 হয়ে যাবে। তাহলে 4 কেটে গেল, কেটে কি পড়ে থাকে 2 পড়ে রয়েছে। তাহলে 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 14। তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে? 14। প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে a = 5/7, b = কি বলা হয়েছে 9/11 এবং c = 7/9 হলে নিচের কোনটি ম্যাচ করবে। তাহলে সমীকরণটা কী দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে। তাহলে গ্যাপটা দেখে নেবো প্রথমবারে। গ্যাপটা যদি না দেখি তাহলে এটা অঙ্কটা লেন্দি হয়ে যাবে। তাহলে গ্যাপটা দেখে নেবো। 5 আর 7-এর মধ্যে গ্যাপ কত? 2 গ্যাপ। 9 আর 11-এর মধ্যে গ্যাপ কত? 2 গ্যাপ। 7 আর 9-এর মধ্যে গ্যাপ কত? 2 গ্যাপ। তাহলে যখন গ্যাপ সমান হয়ে যাবে, বড়টা বড় আর ছোটটা ছোট হয়ে যাবে। তাহলে এর মধ্যে বড় কি? বড় 9/11। তাহলে আমাদের কি হয়ে যাবে? অপশান বি আগে হবে, তারপরে কি আসবে? বির পরে কে বড় রয়েছে? 7/9। তাহলে অপশান সি আসবে। তারপরে কে রয়েছে? তারপরে অপশান ই। তাহলে এই সমীকরণটা কোথায় রয়েছে? অপশান সিতে রয়েছে। তাহলে আমাদের উত্তর এটা হয়ে যাবে। পরের প্রশ্নে কি বলা হয়েছে? এই সমীকরণটা দেওয়া রয়েছে এবং বলা হয়েছে তাহলে এর মান নির্ণয় করুন। বলা হয়েছে এই সমীকরণটা দেওয়া রয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর পাওয়ারে কি রয়েছে? এর পাওয়ারে 0.5, এর পাওয়ারে 0.5। 0.5 মানে কি হাফ। পাওয়ারে হাফ মানে কি? পাওয়ারে হাফ মানে রুট হয়ে যাবে।
তাহলে রুট ওভার 132 ইন্টু 528, তাহলে এটা রুট করলে কত হবে? এটা রুট করলে হবে 264, এটাই আমাদের উত্তর। পরের প্রশ্নে কী বলা হয়েছে? পি কিউ আর সংখ্যাটি 3, 5, 7 এর সমানুপাতিক হয়। পি কিউ এবং আর এর যোগফল 225 যদি আর সমান সমান এপি মাইনাস 30 হয়, তাহলে এ এর সমান হবে। তাহলে কি বলা হয়েছে? পি কিউ আর সমান সমান কী বলা হয়েছে? 357। তাহলে পির মান 3, কিউর মান 5 আর আর এর মান কত? 7। তাহলে আমাদের টোটাল যোগফল কত? আমাদের যোগফল 15। এই 15টা কী বলা হয়েছে? অঙ্কে কী বলা হয়েছে? 225। তাহলে 15 কত গুণ? 15 গুণ। তাহলে এগুলোর সব কটারও তো 15 গুণ হবে। এর 15 গুণ, এরও 15 গুণ, আর এরও 15 গুণ। তাহলে 3 15 কত? 3 15 45। তাহলে 5 15 কত? 5 15 75। আর 7 15 কত? 7 15 105। তাহলে আমাদের কী চেয়েছে? আর সমান সমান এপি মাইনাস 30। তাহলে আর এর মান কি? আর এর মান সবথেকে লাস্টে, তাহলে লাস্টে কী রয়েছে? এটা আর এর মান। তাহলে 105 সমান সমান, এর মান আমরা জানি না, তাহলে এ ইন্টু পির মান কি? পির মান এইটা 45, তাহলে 45 মাইনাস 30। তাহলে এই 30টা এপারে গেলে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কি হলো? তাহলে 135। আর এদিকে কি? 45 এ 40। তাহলে 45 এটার সঙ্গে কাটলে কত হয়? 3 হয়। তাহলে আমাদের এর মান কি হলো? এর মান 3। এটাই উত্তর, এটাই চেয়েছে। পরের প্রশ্নে কি বলা হয়েছে? টাকায় একটি ঘড়ি বিক্রি করে 1140 একজন মানুষ 5% লস হয়। 5% লাভ করবার জন্য ঘড়িটি অবশ্যই বিক্রি করতে হবে কত টাকা? 5% লস, তাহলে 5% লস মানে কি? 95%। তাহলে 95%, এটা কত বলেছে? 1140। তাহলে আমাদের কি বলেছে? 5% লাভ করতে হবে, মানে কি? 105%। তাহলে 105% মানে কি? 1140 বাই 95 ইন্টু 105। তাহলে এটা কাটাকুটি করলে কত হয়? এটা কাটাকুটি করলে কত হয়? 1260। তাহলে এটা আমাদের উত্তর। ক্লাসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে হবে।